বাদ দেওয়া, কিন্তু আমরা দেখলাম এক তুঘলকি সিদ্ধান্তে নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মাধ্যমে আমাদের জলপাইগুড়ি প্রায় 2 লক্ষ মানুষকে এই নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং গোটা বাংলায় পশ্চিমবঙ্গে প্রায় 91 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। আমরা জানতে চাই একটি সুস্থ গণতান্ত্রিক দেশে নির্বাচনে ভোটারদের বাদ দিয়ে কিভাবে সুষ্ঠু আবার যেটা কোনোদিনও সম্ভব না। মানুষকে তার ভোটাধিকার থেকে বাদ দিয়ে এবং সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয়। তাই ভোটাধিকার মঞ্চ জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে আমরা একটাই দাবি আমাদের, যে আগে ভোটার পরে ভোট, পাড়ায় পাড়ায় বাঁধো জোট। সকল মানুষ আপনারা জোট বাঁধুন। আমরা দেখেছি এই সরকারি কৃষি বিল এনেছিল, কিন্তু কৃষকদের আন্দোলনের ফলে তারা সেই বিলটিকে উজ্জ্বল করতে বাধ্য হয় এবং আমরা জানি মানুষ যদি আন্দোলনের পথে নামে তাহলে এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেও তাকে উজ্জ্বল করতে বাধ্য হবে। আজকে হয়তো সংখ্যায় আমরা কম, আমাদের এই আন্দোলন হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং আমরা বলতে চাই পাড়ায় পাড়ায় আপনারা জোট বাঁধুন। ভোটাধিকার মঞ্চ আপনারা আমাদেরকে ডাকুন, আমরা যাব। আপনারা আওয়াজ তুলুন। আগে ভোটার, যে সমস্ত বৈধ ভোটাররা আছে, আগে ভোটার তালিকায় নাম উঠবে, তারপরে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সুস্থ গণতান্ত্রিক দেশে এক শ্রেণীর মানুষকে বাদ দিয়ে কি করে নির্বাচন হয় সুষ্ঠু এবং অবাধ, এর মধ্যে সন্দেহ আছে। তো আমরা আজকে জেলার শাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আমরা 7 দিন সময় দেব, যে সমস্ত বৈধ নাগরিক আছে ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে তাদের নামগুলো যাতে তোলে। যদি 7 দিনের মধ্যে তাদের নাম তোলা না হয় এবং নির্বাচনের দিন যদি পিছনে না করা হয়, আমরা অনশন আন্দোলনে 7 দিন পরে অনশন আন্দোলন গান্ধী মূর্তির পাদদেশে অনশন আন্দোলন করব। এই কর্মসূচি আমাদের আপাতত আছে। এবার আমি এই শব্দ